ধারণা হচ্ছে সেটিং মানে বিজেপির সাথে তৃণমূলের একটা কোনো আঁতাত হয়েছে। এবার হবে সবার সেটিং। বছরখানেক আগে এই টিজার ক্যাম্পেইনে ছেয়ে গিয়েছিল কলকাতার পথঘাট। কি ব্যাপার, কি হতে চলেছে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত ছিল না। এখন রাজ্যের একের পর এক কেলেঙ্কারির কেন্দ্রীয় এজেন্সি তদন্ত নিয়েও উঠছে সেই সেটিং তত্ত্ব। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে ফেলে বাম ও কংগ্রেস নেতারা যে সেটিংয়ের অভিযোগ তুলতেন, এবার সেই শব্দবন্ধ শোনা যাচ্ছে খোদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ের গলায়। সেই আঁতাতের ভিত্তিতে অভিষেক যাই করে থাকুক না কেন, অভিষেককে কখনো গ্রেপ্তার করা হবে না বা ওরকম ধরনের কিছু করা হবে না। ওই মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এবং অন্যান্য যারা আছে গ্রেপ্তার তাদেরও ব্যাপারটাকে একটু বাপু বাছা করে একটু মোলায়েম করে দেওয়া হবে। বা রাজনীতিতেও যারা নিচুতলার কর্মী তারা তো এত তলিয়ে বুঝবে না যে এই ধরনের জিনিস কেন হয়। তারা সাধারণভাবে আশা করবে ওকে ক্যাঁক করে ধরতে হবে। এখন সে ক্যাঁক করে ধরার বিরুদ্ধে নানা রকম চিন্তা ভাবনা করতে হয় আর কি। অভিষেক তো হেজিবিজি লোক নয়, খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো। যে বিধানসভা ভোট হতে বাকি মেরে কেটে 10 মাস, তার আগে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং এর আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লিখেছেন, 2026 সালে একজন অর্থিক সময় রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির প্রায় পঙ্গু অবস্থার জন্য অথবা সেটিং এর জন্য তৃণমূল নির্বাচনে জিতে যায়। তাহলে তা হবে বাঙালি হিন্দুর বিলুপ্তির প্রথম ধাপ। বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত। কেন জেলে ভরেননি? যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে, সেই কারণটা কেউ কেন বলেননি। এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছে না সেটি। ইতিপূর্বে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে অ্যারেস্ট হতে দেখেছি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে যেতে দেখেছি। যদিও কেউই জানেন না তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির প্রমাণ থাকলেও তিনি দিব্যি তার দায়িত্ব সামলাচ্ছেন। এ প্রসঙ্গে আপনারা কি মনে করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। এরই মধ্যে বোমা ফাটালেন তৃণমূল নেতা মুকুল রায়। অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে মুকুল রায় বললেন, বিজেপি মানেই তৃণমূল। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি। পুলিশটাকে যদি সরিয়ে দেওয়া হয় না, আপনাদের পিঠের চামড়া তুলে নিবে জনগণ। ওর পিসি আর ভাইপো, এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। বিজেপি হুঁশিয়ার, আর যদি গুন্ডা এনে কাঁথি শান্তিপ্রিয় জায়গায় আর একবার হামলা হয়, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন, এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড অপোজিট রিয়াকশন। ভাগ বিজেপি ভাগ, বিজেপি ফিনিশ। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। Political party, you have to see that according to our manifesto, the common manifesto, and they are all natural allies. We can